প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসতে চায় ছাত্রদের সাথে। বললেন, গণভবনের দরজা সবসময় ছাত্রদের জন্য খোলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও সাজ্জেদ বলেন, কোনো রকমের কারোর সাথে বসা যাবে না, বসার সময় শেষ হয়ে গিয়েছে। এখন এই আন্দোলন একান্ত সরকারকে পদত্যাগ করার আন্দোলন। আরও বলেন, আমাদের 9 দফা বাদ দিয়ে এখন মাত্র 1 দফা আন্দোলন, সরকারকে পদত্যাগ করার আন্দোলন চলবে। আন্দোলন দিনকে দিন কঠিন হচ্ছে, অস্থিরতা বইছে দেশের মধ্যে, কোনোভাবেই অস্থিরতা থামছে না। শিল্পী, কলাকৌশলী, সর্বস্তরের মানুষ নেমেছে মাঠে। সবার এক দাবি, সরকার পতনের আন্দোলন চলবে। নাটকের নায়ক জীবন যা বলল, আমাকে ট্যাগ লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি তো? আপনারা বললেই হবে, আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এটা বললেই হবে। যে স্বামী হারাইছে, যে সন্তান হারাইছে, সে কি আর ফিরে পাবে? সবচেয়ে বড় কথা, যে জীবন দিছে, যে জীবন হারাইছে, এই জীবন তো আর দ্বিতীয়বার সে পাবে না, হারাইছেই শুধু। তো আমার কাছে মনে হইল যে ছাত্ররা যে 9 দফা দাবি দিছে, এই দাবির সাথে আমি একমত। এই কারণে এইখানে অযৌক্তিক কোনো কিছু আমি পাই নাই। এখন রাজপথ আবারও উত্তল, গাড়ি ভাঙচুর করছে পুলিশে। সাধারণ শিক্ষার্থীরা রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর করছে। কবে বন্ধ হবে এই ঝড়? সর্বস্তরের মানুষ এখন আতঙ্কের মধ্যে বিরাজ করছে। দেশের মধ্যে বইছে ভয়াবহ অস্থিরতা। অন্যদিকে হিরো আলম তো পুরোই গরম। হিরো আলম ছাত্রদের পক্ষে কথা বলাতে তাকে প্রাণভয়ের হুমকি দেওয়া হয়, বলে ফেলেন তাকে মেরে ফেলবেন। এই নিয়ে বলেন হিরো আলম, যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কাঠপু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কাঠপু দিয়ে আর একটি দল মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।